দেখেন তো ভাই। এখানে কি কারো লাইট চলতেছে ভাই? রংপুর মেডিকেল কলেজের সাধারণ যারা পেশেন্ট পার্টির সঙ্গে সাধারণ মানুষ যারা আসেন তাদের দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে এই মেডিকেলে দালালদের অনেক বেশি উৎপাত এবং চোর বলেন, ছিনতাইকারী বলেন, তারা বিভিন্নভাবে পেশেন্ট পার্টিদেরকে হয়রানি করে। এবং এর পরিপ্রেক্ষিতে আমি আজকে ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে আমি যদি দায়িত্বশীল জায়গা থেকে কখনো চোর, ছিনতাইকারী কিংবা দালাল ধরতে পারি, আমি তাহলে তাদেরকে দিয়ে যে ক্যাম্পাসের যে ময়লা বা আবর্জনাগুলো আছে এগুলো পরিষ্কার করাবো। এবং আপনারা জানবেন যে কতটা অমানবিক একটা ঘটনা একটু আগে ঘটেছে, যে একজন পেশেন্ট আমরা দেখছিলাম যে মারা যাওয়ার পরে তিনি কোনো ট্রলি পায় নাই, তাকে স্ট্রেচারে করে তার পরিবারের লোকজন নিয়ে যাচ্ছিল এবং অভিযোগ করতেছিল যে তার রুগীকে কোনো ধরনের ট্রলি দেওয়া হয় নাই। এবং ঠিক তার সামনেই ইনি হচ্ছে যে আইডি কার্ড দেখাচ্ছে সেটা ভুয়া, এবং ইনি একজন দালাল, এবং তার হাতে একদম ফাঁকা ট্রলি ছিল। কিন্তু তারপরেও সেই ট্রলিতে সেই রুগীকে কিংবা সেই লাশকে নেওয়ার জন্য, ভাই পরিষ্কার করেন, সেই লাশকে নেওয়ার জন্য সে অস্বীকৃতি জানাইছে। এবং পরিবারের লোকজন বলছে যে সে টাকা দেয় নাই বিধায় তার ওই লাশ ট্রলির দেখা পায় না, এবং তারা স্ট্রেচারে করে ওয়ার্ড থেকে সেই লাশকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছিল। এবং আমাদের কাছে এটা খুবই অমানবিক মনে হয়েছে। এবং আমরা রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ যারা আছি এবং আমরা সচেতন মানুষদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের দালাল হোক বা সিন্ডিকেটের লোকজন হোক, যাদের মাধ্যমে এই যে অসুস্থ মানুষ বা দুস্থ মানুষ যারা আসেন, যাদের এই চিকিৎসা সেবা ব্যাহত হয়, আমরা তাদেরকে ধরে এরকম বিভিন্ন শাস্তির আওতায় নিয়ে আসবো এবং আমরা প্রশাসনের হাতে তুলে দিব, বাকিটা প্রশাসন করবে। এবং আমরা এটাও বলতে চাই যে রংপুর মেডিকেল কলেজের সিন্ডিকেট হোক বা দালাল হোক, আপনারা একটু সাবধান হয়ে যান। ঠিক তখনই আমাদের সামনে দিয়ে তাদের অভিযোগ ছিল যে ভাই আমাদের এই দালাল চক্ররা দেয় নাই, আমরা তারপরে তাকে ধরি এবং ধরে এনে আজকে এই ময়লা পরিষ্কার করাচ্ছি। এবং এই ধারা অব্যাহত থাকবে শুধু আজকেই না, আমরা ছাত্রদলের পক্ষ থেকে বা যারা সচেতন মানুষ আছে আমরা সবাইকে আহ্বান জানাই যে আমাদের এই কাজগুলোতে সাহায্য করুন। আমরা রংপুর মেডিকেল কলেজকে এই দালাল চক্র থেকে খুব দ্রুত সর্বোচ্চ সেবা এই ধারা শুধু আজকে না, মৃত্যু হয়েছে সেই সরাসরি ছাত্রছাত্রীরা তারা অবগত হয় এবং এসে কিন্তু তাকে এই যে এখন অভিনব যে শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া হচ্ছে। অভিনব একটি বিষয় আমরা দেখছি। আপনি ঘোষণা দিয়েছিলেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল যদি দালাল করতে পারলে তাদেরকে আপনি এই যে ময়লা পরিষ্কার করাবেন। আমরা দেখছি কি হয়েছিল মেডিকেল হাসপাতালে